আসসালামু আলাইকুম। আমরা আজকে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে নবম দশম শ্রেণী গণিত বিষয়ের অনুশীলনী ৯.১ এর পার্ট ৩ নম্বর অর্থাৎ ৬ নম্বর প্রশ্নের ক নং প্রশ্নের সমাধান আমরা করব। এখানে আমরা এই অঙ্কটা যদি আমরা করতে চাই, এখানে 1/sec² a + 1/cos² a = 1, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ। বাম পক্ষে যেটা দেওয়া আছে এটার মান হচ্ছে ডান পক্ষে 1 মিলাতে হবে। তো এই অঙ্কটা করতে গেলে আমাদের ৩টা সূত্র প্রয়োজন। এই ৩টা সূত্র যদি আমরা সঠিকভাবে রাখতে পারি তাহলে আমরা এই অঙ্কটা সহজেই সমাধান করতে পারবো। ৩টা সূত্র হচ্ছে, একটা হচ্ছে cosec থিটা = 1/sec থিটা। যদি এই থিটা অনুযায়ী যদি আমরা এটা সূত্র যদি প্রয়োগ করি তাহলে এখানে আছে cosec থিটা যা আছে cosec a, তাহলে আমরা এখানেও দিব, এখানে cosec a দিব, যেখানে যেহেতু এখানে sec স্কয়ার a আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা cosec থিটা পরিবর্তে cosec a দিলাম, আমরা এখানে পাচ্ছি 1/sec a। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা উভয় পক্ষে বর্গ করে দিই তাহলে এই পাশে আমরা বর্গ করলে আমরা জানি 1 কে দুইবার বর্গ করলে 1 হয়, আর থিটা যেহেতু একটা সূক্ষ্ম কোণ ছিল সেহেতু এখানে এটাকে বর্গ করা যাবে না, পাশেরটা এটা বর্গ হয়ে যাবে, sec স্কয়ার হয়ে যাবে। এরপরে তো একই রকম এখানে sin স্কয়ারের উপরে যদি আমরা সাইনের উপরে যদি স্কয়ার করে দিই তাহলে sin স্কয়ার a = 1/cosec স্কয়ার a হয়ে যাবে, কারণ উপরে 1 কে বর্গ করলে 1 দুইবার গুণ করলে 1 হবে, আর নিচে যেটা আছে এটা হচ্ছে cosec স্কয়ার a। নিচেরটা sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a = 1, এটা আমরা জানি সূত্র। তাহলে বাম পক্ষ = 1/sec স্কয়ার a প্লাস 1/cos স্কয়ার a। আচ্ছা, তাহলে আমরা এখানে 1/sec স্কয়ার a এটার সূত্র আমরা এখানে পাচ্ছি cos স্কয়ার a, তাহলে আমরা এখানে এটা পরিবর্তে বসাই দিব cos স্কয়ার a। এরপর যেটা আছে এখানে 1/cosec স্কয়ার a, এটা পরিবর্তে আমরা পাচ্ছি এখানে sin স্কয়ার a, তাহলে আমরা এখানে বসাই দিব sin স্কয়ার a। আচ্ছা, আমরা এটাকে যদি একটু সাজাই নিই তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, আমরা এটা সমান জানি 1, এটা হচ্ছে একটা সূত্র, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা = 1। তাহলে আমরা এখানে এই যে বাম পক্ষে আমরা যদি সঠিকভাবে সূত্র প্রয়োগ করতেছি তাহলে এখানে থেকে যে সূত্রের যেটা পেলাম sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a = 1, তাহলে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষের যে মান সেটা আমরা পেয়ে গেছি। তাহলে এখানে লিখে দেব ডান পক্ষ অতএব বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমরা এখানে বাম পক্ষে পেলাম 1/sec স্কয়ার a, যেটা ছিল তার পরিবর্তে আমরা এখানে বসালাম cos স্কয়ার a, তারপরে প্লাস ছিল প্লাস দিলাম, এরপর 1/cosec স্কয়ার a, এর পরিবর্তে আমরা এখানে দিলাম যেটা সূত্র সেটা হচ্ছে sin স্কয়ার a। তাহলে আমরা এটাকে যদি একটু সাজাই নিই sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a = 1, তাহলে আমরা এখানে ডান পক্ষের মান যেটা 1 আমাদের বের করার কথা ছিল সেটা আমরা পেয়ে গেছি, তাহলে আমরা লিখে দেব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, এরপর আমরা 2 নম্বর অঙ্কে চলে যাব। আচ্ছা, আমরা যদি পরবর্তী যে 2 নম্বর অঙ্ক যেটা আছে অর্থাৎ খ নম্বর, এখানে বলা আছে প্রমাণ করতে হবে যে 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a = 1। এই অঙ্কটা করতে গেলে আমাদের 3টা সূত্র দরকার। একটা হচ্ছে sec থিটা = 1/cos থিটা, এখানে থিটা পরিবর্তে a আছে, তাহলে আমরা এখানে উচ্চারণ করব sec a = 1/cos a। এটাকে যদি আমরা বর্গ করি, উভয় পক্ষ বর্গ করলে হয়ে যাবে sec স্কয়ার a = 1/cos স্কয়ার a, আর তারপর tan a যেটা ছিল এটাকে যদি বর্গ করি তাহলে tan স্কয়ার a হবে, আর এই পাশে যেটা বর্গ করলে 1/cot স্কয়ার a হবে। অর্থাৎ এখানে আমরা পাচ্ছি sec স্কয়ার a = 1/cos স্কয়ার a, আর এই পাশে হচ্ছে tan স্কয়ার a = 1/cot স্কয়ার a। আর 3 নম্বর যে সূত্রটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a =
ওয়ান। যে সূত্রটা আমাদের ছিল সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, এই সূত্রটাই আমাদের এখানে প্রয়োজন। আচ্ছা, তাহলে আমাদের এখানে বাম পক্ষটা আমরা এদের লিখে নিই। বাম পক্ষ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড cos স্কোয়ার এ মাইনাস ওয়ান ডিভাইডেড cot স্কোয়ার এ। আমাদের এর প্রমাণ করতে হবে এটা সমান ওয়ান। আচ্ছা, তাহলে আমরা এটা সূত্র প্রয়োগ করি। এটা সূত্র আমরা পাইছি হচ্ছে 1 নম্বর সূত্রটা, সেটা হচ্ছে sec স্কোয়ার এ। এটা sec স্কোয়ার এ মাইনাস, এটা সূত্র আমরা পাইছি ওয়ান ডিভাইডেড cot স্কোয়ার ইকুয়াল টু আমরা পেয়েছিলাম হচ্ছে tan স্কোয়ার এ। তাহলে আমরা এখানে এটা tan স্কোয়ার এ বসাই দিব। আচ্ছা, তাহলে আমরা sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান যে সূত্রটা ছিল সেটা প্রয়োগ করলে sec স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ ইকুয়াল টু আমরা ওয়ান পাচ্ছি। তাহলে এখানে আমরা ওয়ান বসে দেবো। আমাদের যেটা কাঙ্ক্ষিত যে মান বের করার কথা ছিল সেটা হলো ওয়ান, সে আমরা ওয়ান পেয়ে গেছি। অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ, যে মান সেটা আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এখানে প্রথম থেকে আবার একটু দেখে নিই। বাম পক্ষ এখানে আমাদের প্রথমে ছিল ওয়ান ডিভাইডেড cos স্কোয়ার এ মাইনাস ওয়ান ডিভাইডেড cot স্কোয়ার এ। তো ওয়ান ডিভাইডেড cos স্কোয়ার এ এর সূত্র আমরা যেটা জানি সেটা হচ্ছে sec স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড cos স্কোয়ার এ। তাহলে এটার পরিবর্তে আমরা এটা বসাই দিব। আর এখানে ওয়ান ডিভাইডেড cot স্কোয়ার এ এর পরিবর্তে আমরা বসাই দিব tan স্কোয়ার এ। তাহলে sec স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার এ ইকুয়াল টু আমরা পাচ্ছি ওয়ান। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। আমরা সহজে যদি এইভাবে সূত্রগুলো প্রয়োগ করতে পারি তাহলে এই অঙ্কগুলো আমরা খুব সহজে সলভ করতে পারবো। এখন আমরা 3 নম্বর যে প্রশ্নটা যেটা ছিল ওটা গ নম্বর। এখানে বলা আছে প্রমাণ করো ওয়ান ডিভাইডেড সাইন স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড টেন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। অর্থাৎ আমাদের বাম পক্ষ যেটা আছে এটার আমাদের মান প্রমাণ করতে হবে যে এটার মান হবে ওয়ান, ডান পক্ষের সমান। এই অঙ্কটা যদি আমরা করতে যাই তাহলে হচ্ছে আমাদের তিনটা সূত্র প্রয়োজন। আবারও প্রথম সূত্র যেটা আছে সেটা হচ্ছে cosec থিটা ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড সাইন থিটা। ঠিক একই সূত্রে এখানে cosec a ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড সাইন a ছিল। এটাকে আমরা যখন বর্গ করছি এখানে এই পাশেটা হয়ে গেছে cosec স্কোয়ার a, আর এই পাশেটা হয়ে গেছে এটা হচ্ছে ওয়ান ডিভাইডেড সাইন স্কোয়ার a। কারণ হচ্ছে আমরা জানি এটাকে যদি ঠিক এইভাবে যদি আমরা বর্গ করতাম, যে ওয়ান উপরে বর্গ করে দিলাম, সাইন এর উপরে বর্গ করলাম, যেহেতু a একটা থিটা কোণ, থিটার কোণের উপরে কোনো বর্গ হবে না। তো এখানে ওয়ান কে আমরা যদি দুইবার গুণ করি তাহলে আমাদের শেষে আবার আসবে ওয়ান আসবে, কারণ ওয়ান ইন্টু ওয়ান ইকুয়াল টু আমরা জানি ওয়ান। তাহলে আমাদের এখানে ওয়ান পাবো আবার। আর এখানে সাইন যেটা সাইনের উপরে যদি থিটা দিয়ে দিতাম তাহলে হচ্ছে এখানে পেতাম সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ সাইন স্কোয়ার এ। এই জন্য আমরা এখানে এই পাশেরটা যদি বর্গ করি তাহলে অপর পাশেরটা বর্গ হবে ওয়ান ডিভাইডেড সাইন স্কোয়ার এ। cosec স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড সাইন স্কোয়ার এ। ঠিক পরেরটা একই রকম ভাবে যদি এই পাশেরটা বর্গ করি cot স্কোয়ার cot এর উপরে যদি বর্গ করি তাহলে হবে এখানে cot স্কোয়ার এ। আর এই পাশে যদি ওয়ান ডিভাইডেড tan স্কোয়ার যেটা আছে এ, এর উপরে যদি আমরা বর্গ করি তাহলে এখানে ওয়ান ডিভাইডেড tan স্কোয়ার এ। ওয়ান ডিভাইডেড tan এর উপরে বর্গ করলে আমরা পাচ্ছি এখানে ওয়ান ডিভাইডেড tan স্কোয়ার এ। পরেরটা এটা সূত্র cosec স্কোয়ার এ মাইনাস cot স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। বাম পক্ষ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান ডিভাইডেড ট্যান স্কোয়ার এ। তাহলে আমরা এটা যেটা সূত্র আমরা যেটা বললাম একটু আগে, যে ওয়ান ডিভাইডেড সাইন স্কোয়ার এ ইকুয়াল টু কসেক স্কোয়ার এ। তাহলে আমরা এখানে বসাই দিব এটা পরিবর্তে কসেক স্কোয়ার এ মাইনাস এটার পরিবর্তে আমরা এই পাশে যে সূত্রটা পাইছিলাম যেটা হচ্ছে কট স্কোয়ার এ। তাহলে আমরা এখানে বসাই দিব কট স্কোয়ার এ। তো আমরা জানি যে হচ্ছে cosec স্কোয়ার এ মাইনাস cot স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান। আমাদের যে ডান পক্ষের মান সেটা আমরা পেয়ে গেছি। তাহলে এখানে আমরা লিখে দেবো অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ।
যেহেতু এখানে আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল অঙ্কতে, তাহলে আমরা শেষে এখানে লিখে দেবো ব্র্যাকেটের মধ্যে প্রমাণিত, যেটা আমরা প্রমাণ করে ফেলছি। ধন্যবাদ সবাইকে। এই ছিল আমাদের পার্ট 3 এর আলোচনা।